আসসালামু আলাইকুম। আশা করি বিশ্বাস সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা লিড জেনারেশনের আহ, একটি পার্ট শিখব। সেটা হচ্ছে কিভাবে আমরা yelp.com এর মাধ্যমে আমরা একটা লিড কালেক্ট করতে পারি। ওকে ওকে yelp.com হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ভ্যালিড ইনফরমেশন পাবেন। ভ্যালিড ইনফরমেশন আপনার জন্য কিংবা একটা বায়ারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য অ্যাজ আ লিড জেনারেট এক্সপার্ট হিসেবে একজন ব্যক্তির নীতি এইটা থাকা উচিত যে আমি যে বায়ারকে আমি ইনফরমেশন গুলো কিংবা আপনার লিড গুলো দিতেছি এটার জন্য 100% ভ্যালিড হয়। সর্বপ্রথম আপনার এই জায়গাটাতে ফোকাস করতে পারতে হবে অ্যাজ আ লিড জেনারেট এক্সপার্ট হিসেবে। ক্লিয়ার? ওকে। সো আমি সাধারণত গুগলে চলে যাব। দেন গুগলে গিয়ে আমি yelp.com লিখব। ইয়েল্প লেখার পরে আমার প্রথম একটা এরকম আসবে। প্রথম ওয়েবসাইটটাতে আমি ক্লিক করব। তাহলে চলেন আমরা একটা প্রজেক্ট দাঁড়া করাই। প্রজেক্টটা হচ্ছে, ধরেন আমাদের একজন বায়ার আমাদেরকে প্রজেক্ট দিল যে ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্ক সিটির আপনার আপনার 50টা লিড লাগবে। কিসের? রিয়েল এস্টেট এজেন্টের। তাহলে এটা আমরা এখান থেকে বের করব। ওকে, তাহলে প্রজেক্ট বুঝতে পারছেন? প্রজেক্ট হচ্ছে ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্ক সিটির আপনার 50টা লিড লাগবে। এখানে কিছু ইনফরমেশন তাকে প্রোভাইড করতে হবে আমাকে। তাহলে ইনফরমেশনের মধ্যে কি থাকতে হবে? বিজনেস নেম, বিজনেস নেম, দেন বিজনেস লোকেশন কিংবা বিজনেস কন্টাক্ট, দেন বিজনেস লোকেশন, দেন বিজনেস মেইল কিংবা ইমেইল, বিজনেস মেইল, দেন ওয়েবসাইট ইউআরএল, দেন আপনার সোশ্যাল লিঙ্ক, দেন আপনি আরেকটা বিষয় দিবেন, সোর্স। কি দিবেন? সোর্স। দেন এখানে আরেকটা বিষয় অ্যাড করবেন, সেটা হচ্ছে কি? ওনার নেম, বিজনেস ওনার বিজনেস ওনার। ওকে। আমাদের বায়ার মূলত আমাদের কাছে এই ইনফরমেশন গুলোই ধরেন চেয়েছে। ক্লিয়ার? তার মানে আমরা প্রজেক্ট বুঝতে পারছি। এখন বলতে পারেন যে ভাইয়া, বিষয়টা হচ্ছে যে প্রতিবারই তো দেখা যাচ্ছে যে একই ইনফরমেশন, এই যে বিজনেস নেম, বিজনেস ইমেইল, লোকেশন। বিষয়টা হচ্ছে আপনি কালেক্ট কি করতেছেন? আপনি কালেক্ট করতেছেন ইনফরমেশন। একটা ইনফরমেশনের মধ্যে বেসিক্যালি এই বিষয়গুলোই তো থাকে, তো আপনি তো এই বিষয়গুলোই কালেক্ট করবেন, তাই না? তো আপনি তো এই বিষয়গুলোই কালেক্ট করবেন, রাইট? এখানে বোরিং হওয়ার কিছু নেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এখানে কি করব? আমি এখানে এই যে প্রথম যে অপশনটাতে আছে এইটাতে আমি ক্লিক করে আমি রিয়েল এস্টেট এজেন্ট সিলেক্ট করে দেবো কিংবা লিখবো। দেন লোকেশনটা আমার নিউ ইয়র্ক অ্যানয় আছে, আপনি লোকেশনটা নিউ ইয়র্ক অ্যানয় দিয়ে নিবেন। ওকে, দিয়ে দেন আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরে আপনার সামনে কিছু রেজাল্ট চলে আসবে। এখন ম্যাক্সিমাম পার্সন কি করবে? প্রথম থেকে আপনার ইনফরমেশন নেওয়ার ট্রাই করবে, বাট আপনি প্রথম থেকে ইনফরমেশন নেবেন না। বিকজ অফ এটা স্পন্সর রেজাল্ট। ঠিক আছে? আমরা স্পন্সর রেজাল্ট কখনোই নিব না, সেটা যে কোনো জায়গায় হোক, গুগলে হোক কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম। আগে দেখবো যে রেজাল্ট গুলো আমার প্রথমে শো করতেছে ওই রেজাল্ট গুলো স্পন্সর রেজাল্ট কিনা কিংবা বুস্টিং করার মাধ্যমে কিংবা পেইড করার মাধ্যমে আপনার এগুলো প্রথমে আসছে কিনা। যদি প্রথমে আসে থাকে এগুলো আমরা নিব না। ক্লিয়ার? যেগুলো একদম অর্গানিক ওয়েতে একদম সিরিয়ালি আছে আমরা ওই বিষয়গুলোই নিব। তাহলে আমরা একটু নিচে স্ক্রোল করবো, নিচে স্ক্রোল করার পরে আমরা একটা সিরিয়াল পাবো, আমরা ওইখান থেকে নেওয়া ট্রাই করবো। ঠিক আছে, ইনশাল্লাহ? ওকে, ফাইন।
ওয়েট, ওকে, আমরা এখান থেকে স্টার্ট করবো। ওকে, তাহলে আমি কন্ট্রোলে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করলে আমার উপরে নতুন একটা ট্যাব ওপেন হবে। এই ট্যাবটা কিংবা এই ইন্টারফেসটা আমার স্টে থাকবে। ওকে, দেন আমি নতুন ট্যাবে গেলাম, যেটা আমার ওপেন হলো। সো এটা হচ্ছে আমার বিজনেস এজেন্সি নেম। ঠিক আছে, দেন এখানে আমরা পাবো তাদের ওয়েবসাইট লিঙ্কটা, দেন তাদের ফোন নাম্বারটা পাবো, দেন তাদের লোকেশনটাও পাবো। তো আমি এসেই এখান থেকে ইনফরমেশন কালেক্ট করা ট্রাই করবো না। আমি এসেই সর্বপ্রথম তাদের কোথায় ঢুকবো, তাদের ওয়েবসাইটে ঢুকবো। বিকজ অফ আগে চেক করবো তাদের ওয়েবসাইটটা ভ্যালিড কিনা কিংবা সচল আছে কিনা। তাহলে আমি ওয়েবসাইটটা আমার নতুন একটা ট্যাবে আমি ওপেন করে নিব। দেন আমি ওয়েবসাইট থেকে ইনফরমেশন ট্রাই করবো। ওকে, ওয়েবসাইট থেকে তাহলে আমাদের বিজনেস নেমটা কি। তাহলে আপনি একটা বিষয় দেখেন, এখানে বিজনেস নেম দেওয়া আছে কি, এখানে বিজনেস নেম দেওয়া আছে দ্য এজেন্সি নিউ ইয়র্ক। ম্যাক্সিমাম পার্সন কিন্তু এইটাই বিজনেস নেম মনে করবেন, এইটাই কিন্তু কপি করে অনেকে দিয়ে দিতেন। বাট আসলে কিন্তু বিজনেস নেম কিন্তু এইটা না। বিজনেস নেম কিন্তু কিন্তু এইটা না। বিজনেস নেম হচ্ছে লোগোতে যে এটা আছে ওইটা, কিংবা এই যে এখানে যেটা আছে। ঠিক আছে, দ্য এজেন্সি। বাট আমি নিজে এখন একটু কনফিউজ, দ্য এজেন্সি কি বিজনেস নেম? বাট ওয়েবসাইটে তো এটাই আছে, বাট এটা কিভাবে বিজনেস নেম হতে পারে? যাই হোক, ওদের ওয়েবসাইটে দিছে বিজনেস নেম। তাহলে এখানে দা এজেন্সি নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক কিন্তু আপনার আসবে না, শুধুমাত্র দা এজেন্সি আসবে। ওকে ফাইন, তাহলে আমি দা এজেন্সিতে এটা কপি করব। কপি করে আমি এখানে বিজনেস নেমে দিব। আমি টেক্সট কালারটা ব্ল্যাক কালার করে দিব। খুব বড় হয়ে গেছে, আমি এটা বোল্ড কমাই দিব। দেন এটা 12তে দিয়ে দিব। হয়ে গেছে। ওকে, দেন ওয়েবসাইট থেকে আমি কি নেব, ফোন নাম্বারটা নেব। ওকে, আমি এখান থেকে ফোন নাম্বারটা কপি করব। কপি করলাম। দেন আমি এখানে এসে বিজনেস কন্ট্যাক্টের জায়গায় আমি কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম। দেন আমি বিজনেস লোকেশনটা নেব। বিজনেস লোকেশনটা আমি কোথায় পাবো? আমি এখান থেকে পেতে পারি বিজনেস লোকেশনটা। এই যে বিজনেস লোকেশন, গেট ডিরেকশন, এটা হচ্ছে বিজনেস লোকেশন। কপি করলাম। দেন কপি করে আমি বিজনেস লোকেশন এখানে আমি দিয়ে দিলাম। দেন বিজনেস মেইল, বিজনেস মেইলটা আমি কোথায় পাবো? ওয়েবসাইটে পেয়ে যাবো। তো আমি সরাসরি ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে একদম নিচে ম্যাক্সিমাম ইমেইল গুলো ওয়েবসাইটের নিচেই দেওয়া থাকে। তো নিচে ট্রাই করবো নিচে আছে কিনা। বিজনেস মেইলটা নিচে কিন্তু নাই। তাহলে আমি কোথায় চেক করবো? আমি ফেসবুক থেকে নিয়ে নিতে পারবি। তাহলে আমি এখানে আগে ফেসবুকে আমি পাবো 100%। বাট ওয়েবসাইট আগে দেখবো যে ওয়েবসাইটে কন্ট্যাক্টে আছে কিনা। হোম সার্ভিসেস এখানে নাই, তাহলে আমি ওই ফেসবুক থেকে নিয়ে নিই। আমি ফেসবুক থেকে ইজিলি পেয়ে যাবো। তাহলে নতুন ট্যাবে ফেসবুকটা ওপেন করে নিলাম। আমি এখানে বিজনেস এই যে মেইলটা পেয়ে গেছি অলরেডি, বিজনেস মেইল। ওকে, দিয়ে দিলাম। দেন ওয়েবসাইট লিংক কপি করলাম, দিয়ে দিলাম। দেন সোশ্যাল লিংক, ফেসবুক লিংকটা কপি করলাম তাদের। দেন সোশ্যাল লিংকটা এখানে দিয়ে দিলাম। Clear? আমরা একটু মিউট করে রাখি যারা আছি, যারা মানে যাদের থেকে সাউন্ড আসে একটু মিউট করে রাখবো। থ্যাংক ইউ। ওকে, দেন সোর্সটা কি দিব? সোর্সটা হচ্ছে ইয়েল্প দিব। সোর্সটা কি? ইয়েল্প, যেটা আমরা ইয়েল্প থেকে নিছি। yelp.com, yelp.com। ওকে, দেন আমাদের আর কি বাকি আছে? বিজনেস ওনার। বিজনেস ওনারটা আমি এখানেই পেয়ে যাব। এই যে এই ইন্টারফেসে পেয়ে যাবো, এখানে দেওয়া থাকে। ম্যাক্সিমাম টাইম এখানে দেওয়া থাকে। তাই আমি একটু নিচে যাব, অ্যাবাউট দ্য বিজনেস।
এই অ্যাবাউট দ্য বিজনেসে থাকে। হুম, দ্য এজেন্সি ইজ গ্লোবাল, এখানে আপনি একটু পড়বেন, এখানে নামটা থাকে। আহ, আহ, এটা আপনি স্টাবলিশ হয়েছে 2011 সালে। আমাকে বিজনেস ওনার নামটা তো দেওয়া নেই। তাহলে আমরা একটু নিচে যাই। এই যে বিজনেস ওনার, এই যে দেখেন উনি হচ্ছে বিজনেস ওনার, দেখছেন? তাহলে এটা হচ্ছে না বিজনেস ওনার নেম। তাই আমি এটা কপি করলাম, বিজনেস ওনার দিয়ে দিলাম। তাহলে এইভাবে আমার একটা লিড কালেক্ট হয়ে গেল। ক্লিয়ার? এভাবে পারবেন আপনারা? ইজি না প্রসেসটা? খুবই ইজি। ইজি না অনেক? পারবেন না সবাই? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, আপনি একজন লিড জেনারেট এক্সপার্ট হিসেবে আমি কি বলছিলাম, আপনার নীতি হচ্ছে আপনি কি দিবেন? আপনি ভ্যালিড ইনফরমেশন দিবেন। এটা হচ্ছে একজন লিড জেনারেট এক্সপার্টের দায়িত্ব, রাইট? এখন বিষয়টা হচ্ছে, এই যে আমি ইমেইলটা কালেক্ট করলাম, ইমেইলটা ভ্যালিড কিনা, নাম্বারটা কালেক্ট করলাম, নাম্বারটা ভ্যালিড কিনা, এইটা কিভাবে আপনি চেক করবেন? ইমেলটা ভ্যালিড নাও হইতে পারে, ইমেলটা সচল নাও থাকতে পারে, নাম্বারটা সচল নাও থাকতে পারে, নাম্বারটা কারেক্ট নাও হইতে পারে, রাইট? এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইমেলটা ভ্যালিড কিনা এটা চেক করে ডেফিনেটলি আপনাকে দিতে পারতে হবে। আমি বিষয়টা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এই ইমেল ভ্যালিডেশনের জন্য বিভিন্ন ধরনের এক্সটেনশন এবং বিভিন্ন ধরনের টুলস ইউজ করা হয়ে থাকে। একটা বিষয় মাথায় রাখবেন, আমার ভাষ্য অনুযায়ী, অন্য কোন ট্রেনার্স কি বলে না আই ডোন্ট নো, বাট আমার মতে কোনো এক্সটেনশনই কিংবা কোনো টুলসই আপনাকে 100% ভ্যালিড, মানে 100% শিওর দিয়ে ইমেল ভ্যালিডেশনে দিতে পারবে না, পার্সেন্টেজ দিবে। এটা এত পার্সেন্ট শিওর যে ভ্যালিড, এত পার্সেন্ট শিওর যে ভ্যালিড, 100% থেকে 80% শিওর যে ভ্যালিড, এরকম পার্সেন্টেজ আপনাকে দিয়ে দিবে। এবং অনেক এক্সটেনশন আছে, টুলসও আছে, আপনাকে রং ইনফরমেশনও দিতে পারে। তাহলে এমত অবস্থায় আপনি কি করবেন? আপনি তো অ্যাজ আ ওয়ার্কার হিসেবে আপনি কি দিবেন? ভ্যালিড ইনফরমেশন দিবেন, বিকজ অফ এটা আপনার নীতি। কারণ এই বায়ার আপনাকে 5 স্টার রেটিং দেখ, এটা আপনি চান, তাই না? কারণ ভ্যালিড ইনফরমেশনের জন্য আমরা সরাসরি কি করব? মেইল করব, সরাসরি মেইল করব। কিভাবে দেখাই? আপনি এক্সটেনশনে ইউজ করবেন, টুলসে ইউজ করবেন, দেন আপনার ওইটা, মানে ধরেন একটা এক্সটেনশন, আমরা এক্সটেনশন ইউজ গুলো আমরা সামনে নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ। বাট আমি একদম অর্গানিক ওয়েতে যেটা আছে ওইটাই দেখাই দিই, ঠিক আছে? এইটার উপর আর কোনো কিছু নেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আবার চলে যাই। তাহলে আমরা যেই ইনফরমেশনটা কালেক্ট করছি, আচ্ছা এইভাবে কিন্তু আপনারা করবেন, যেভাবে আমি ইনফরমেশনটা কালেক্ট করা দেখাইছি yelp.com থেকে, এভাবে আপনারা কিন্তু করবেন। আমি একটা দিয়ে দেখাইছি, বাকিগুলো আপনারা করে নেবেন। হোমওয়ার্ক হচ্ছে আপনার 50টা কালেক্ট করবেন। কয়টা? 50টা, এটা হচ্ছে হোমওয়ার্ক, হ্যাঁ। এবং প্রত্যেকটা ইনফরমেশনের ইমেইল গুলো ভ্যালিড কিনা এটা আপনি চেক করবেন, ওকে? আচ্ছা, তাহলে এই ইমেইলটা ভ্যালিড কিনা আমি চেক করব। দেন তাহলে আমি মেইলটা কপি করব। মেইলটা কপি করার পরে আমি জিমেইলে চলে যাব আমার, দেন আমি কম্পোজে চলে যাব। কম্পোজে যাওয়ার পর টুতে আমি মেইলটা পেস্ট করব। মেইলটা পেস্ট করার পরে দেখবেন যদি মেইলে যদি কোনো প্রকার লোগো চলে আসে কিংবা ছবি চলে আসে, তাহলে একটু ইনফরমেশন, মানে একটু কনফার্মেশন নেবেন যে না, এটা ভ্যালিড হওয়ার সম্ভাবনা আছে, বাট শিওর না, সম্ভাবনা আছে। তাহলে এখন আপনি যখন এই যে মেইলের উপর মাউসের মার্কেট এটা রাখবেন, তখন দেখবেন এই যে নিচে আপনার এখানে কিন্তু মনে করেন 4টা অপশনের মধ্যে
আপনার দুইটা অপশন কি আছে, চারটা অপশনের মধ্যে দুইটা অপশন আপনার মনে করেন ভিজিবল আছে, বাকি দুইটা কিন্তু ইনভিজিবল। হুম। আর এই মেলটা কিন্তু একটা বিজনেস মেল, এটা কিন্তু কি মেল, বিজনেস মেল। ওকে। আচ্ছা, তাহলে কোন কোন আইকন গুলো আমার ভিজিবল আছে? প্রথমত আমার যেই সেন্ড মেইলের যে আইকনটা আছে এটা ভিজিবল আছে, আর হচ্ছে আমার শিডিউলের আইকনটা ভিজিবল আছে। দেন সেন্ড মেসেজ কিংবা ভিডিও, এটা দুইটা আবার ইনভিজিবল আছে। তাহলে আমার যদি সেন্ড মেসেজ কিংবা সরি সেন্ড মেইল কিংবা সেন্ড মেসেজের এই দুইটা আইকনে যদি ভিজিবল থাকতো দুইটা একসাথে, তাহলে 100% থেকে 50% কনফার্ম হওয়া যেত না এটা ভ্যালিড মেল, এটাতে মেইল পাঠাইলে যাবে কিংবা কেউ রিসিভ করবে কিংবা দেখবে। ঠিক আছে। বাট আমার দুইটার মধ্যে একটা আছে। ঠিক আছে। তাহলে আমি কি করব? 100% তো শিওর হইতে পারতেছি না। আবার যদি দুইটাও যদি থাকে, তারপর আমি 100% শিওর হইতে পারতেছি না। আমি 100% শিওর কিভাবে হব? আমি তাকে একটা খুব সুন্দর করে একটা মেইল পাঠাবো, এই মেইলে আমি একটা মেসেজ পাঠাবো। মেসেজটা আপনি কি দিবেন? হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আগের বাগের আগের বাগে এক্সেট্রা, এরকম না। আপনি যখন মেসেজ পাঠাচ্ছেনই, আপনি খুব সুন্দর করে স্মার্টলি একটা কাজ করে দেন। এই ক্ষেত্রে এক দিলে দুই পাখি হয়ে যাবে। কয় পাখি ভাই? এক দিলে দুই পাখি। এইখানে এইখানে আপনি খুব সুন্দর করে অ্যাবাউট এ নিজের সম্পর্কে ২-৩ লাইন একটু লেখেন। লেখার পরে আপনি কি করেন? আপনি এটা মনে করেন এখানে দিয়ে দেন। বিষয়টা বুঝাইতে পারছি? আমি এটা একটু মনে করেন এডিট করে নিই, ওয়েট। আম ওকে, আমি একটু ওকে, আমি এই মেসেজটা পাঠাবো। এইখানে আমি কি লিখছি একটু দেখেন তো। এখানে লিখছি হ্যালো সিয়াম, এ ডেডিকেটেড কন্ট্রিবিউটর। আচ্ছা, এখানে বিটা এক্সট্রা চলে আসছে। স্পেশাল ইন ফেসবুক marketing, Instagram marketing, Google Ads, and e-commerce development. My main focus lies in helping small business and non-profit organization succeed. হুম। এখানে একটা কম এক্সট্রা চলে আসছে, এগুলো দেখবেন। I can assure you of top quality performance that can I lead you the mouth watering success in your business. Hmm. I have enough experience to expand your business to wherever you want. I can provide you with expertise in the following fields: Google Analytics, Google Tag Manager, Google then My Business, Google Search Console, Google Ads, Google Merchant Center, Facebook, আগার বাগার আগার বাগার। ঠিক আছে। এরকম ছোট্ট করে আমি একটা কি করলাম, নিজের সম্পর্কে একটু বড়াই করে আমি মনে করেন তাকে একটা খুব সুন্দর করে একটা মেইল পাঠিয়ে দিলাম। ওকে। এখন দেখেন এখানে মেইলটা সেন্ড মেসেজের যেটা আছে, এখানে কিন্তু আপনার লেখা আসবে। এই যে দেখেন মেসেজটা আমার কি হয়ে গেছে, সেন্ড হয়ে গেছে। মেসেজটা সেন্ড হয়ে গেছে, তার মানে যেহেতু এই মেইলে আমার মেসেজটা সেন্ড হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা ভ্যালিড মেইল। যদি মেসেজটা আমার সেন্ড না হইতো, আমার কাছে কামব্যাক চলে আসতো, আমার কাছে আবার রিটার্ন চলে আসতো, তখন কিন্তু মনে করো এটা কিন্তু পপ আপ হিসেবে রিটার্ন কিন্তু চলে আসতো, যদি ভ্যালিড না হইতো কিংবা এই মেইলটা সচল না থাকতো। মানে এইটা হচ্ছে 100% কি ভ্যালিড মেইল, কোনো সন্দেহ নেই। বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে ভ্যালিড মেইল কিভাবে চেক করবেন? বিষয়টা ক্লিয়ার? ভ্যালিড মেইল কিভাবে চেক করবেন বিষয়টা আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। এখন বিষয় হচ্ছে এক ডিলে দুই পাখি কিভাবে মারলাম। এই যে এই বায়ারের জন্য আপনি যে সকল ডাটাগুলো কালেক্ট করতেছেন, এই যে 100 লিড, 200 লিড কিংবা 50টা লিড, এই 50টা লিডে আপনি যখন ইমেল ভ্যালিড করতে যাচ্ছেন, ভ্যালিডেশনের কাজটা করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি ইজিলি ফ্রিতে আপনার আপনার সার্ভিসটা আপনি মার্কেটিং করে দিতেছেন। এই 50টা লিডের মধ্যে যদি কোনো ব্যক্তি আপনার ইমেলটা দেখে, তাহলে কিন্তু সে প্রপার একটা ইনফরমেশন পাবে আপনার সম্পর্কে, যে আপনি কোন কোন কাজ পারেন। রাইট? যদি এই রিলেটেড কোনো প্রকার কাজ ওই বায়ারের কিংবা ওই ব্যক্তির ইমেলের ব্যক্তির যদি প্রয়োজন হয়ে থাকে, নিঃসন্দেহে আপনাকে মেইল ব্যাক করবে। রাইট? সে কিন্তু আপনাকে নিঃসন্দেহে মেইল ব্যাক করবে। করবে কিনা? তাহলে এক ঢিলে কয় পাখি হলো? আপনি প্রজেক্টটাও কমপ্লিট করলেন। আপনি আবার ইমেইলের মাধ্যমে তাকে মার্কেটিংও করলেন। ইমেইল মার্কেটিংটা করে দিলেন। ক্লিয়ার? বিষয়টা বুঝাইতে পারছি? বোরহান সাহেব, আপনি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। আমরা সবাই বুঝতে পারছি? স্যার। আচ্ছা। এখন একটা প্রশ্ন করতেই পারেন যে স্যার, ধরেন কোন একজন বায়ার আমাকে বলল যে 500 লিড
দিতে, 500 লিডের জন্য 500 লিড দিতে। এখন কি স্যার 500 লিড কি স্যার এইভাবে ওয়ান বাই ওয়ান ইন্ডিভিজুয়ালি দেখা কি পসিবল? পসিবল, বাট অনেক কষ্ট হবে, রাইট? পসিবল, বাট অনেক কষ্ট হবে স্যার। তাহলে এই ক্ষেত্রে কি করা যায়? এই ক্ষেত্রে আমি বলবো দুইটা বিষয় মাথায় রাখবেন, একসাথে দুইটা বিষয় মাথায় রাখবেন। বিষয়টা হচ্ছে, যদি আপনার প্রজেক্ট অনুযায়ী যদি আপনার অ্যামাউন্ট যদি কম হয়, ধরেন 100 লিড অনুযায়ী আপনাকে মাত্র দিছে $10 কিংবা $15, তাহলে আপনি কি করবেন? এক্সটেনশনে পুরো সব মেইল কপি করবেন, এক্সটেনশন নেবেন, এক ক্লিক করবেন, আপনার মনে করেন কি করবে, ওই এক্সটেনশন আপনাকে বলে দিবে কোনটা ভ্যালিড কোনটা ভ্যালিড না, কোনটা ভ্যালিড কোনটা ভ্যালিড না। আপনি ওই এক্সটেনশনের ইনফরমেশনটা দিয়ে দেন। এরকম ইন্ডিভিজুয়ালি করার প্রয়োজন নাই, ঠিক আছে? যেহেতু আপনার প্রজেক্ট অনুযায়ী অ্যামাউন্ট কম, আপনার তো পোষাবে না। যদি এমন হয় যে 50টা লিডের জন্য আপনাকে $20 দিতেছে, তাহলে ভাই বরাবর আছে, কি আছে, বরাবর আছে, আমার প্রজেক্ট অনুযায়ী অ্যামাউন্টটা বরাবর আছে, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি দিব। ইন্ডিভিজুয়ালি ওয়ান বাই ওয়ান কি করবো, ইমেল গুলো ভ্যালিড করে 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 দিয়ে দিব, বিকজ অফ আমার অ্যামাউন্ট আমার পোষাইতেছে, আমার পরিশ্রমটা কি হইতেছে, পোষাচ্ছে। বাট আমার প্রজেক্ট অনুযায়ী যদি অ্যামাউন্ট কম হয়, তাহলে আমি কি করব, এক্সটেনশন ইউজ করব। এই বিষয়টা খেয়াল রেখে আমরা কাজ করবো, তাহলেই হবে। আর এক্সটেনশনের বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শিখবো। আচ্ছা, আলমগীর সাহেব হ্যান্ড রাইজ করছেন। আলমগীর সাহেব, আপনার কি কোনো প্রকার প্রশ্ন কিংবা কোনো কিছু বলার আছে কিনা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, বলছিলাম যে আপনার ওই ইমেল মার্কেটিং আর হুম। যে লিড জেনারেশন, এটা কি স্যার সেম একই? আচ্ছা, ইমেল লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এটা এই সমস্ত বিষয়গুলো যেগুলো বললাম আমি, এই বিষয়গুলো একটা আরেকটার সাথে পারস্পরিক, মানে সামঞ্জস্য আছে। মানে এক, মানে আপনার কি আছে, এঙ্গেজড, কি আছে, এঙ্গেজড। বিষয়টা বুঝতে পারছেন? অলমোস্ট একই, বাট এঙ্গেজড। বিষয়টা ক্লিয়ার, একটার সাথে সামঞ্জস্যিক, পারস্পরিক। ক্লিয়ার? আচ্ছা, দেন নাবিল ভাইয়া বলেন। স্যার ইয়েলস যেটা, এটা কি হ্যাঁ, মানে কোনো ইয়া নাকি শুধু ইনফরমেশন কালেক্ট করার জন্য? না, এটা হচ্ছে একটা মাধ্যম, প্ল্যাটফর্ম। যেমন আমরা আচ্ছা। একটা ফেসবুক, এটা একটা প্ল্যাটফর্ম। ইয়েব.কম হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম। এখানে আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো দেওয়া থাকে। আপনার বাইরের কান্ট্রি গুলোতে যদি কোনো প্রকার, আমরা যেমন গুগল মানে কিছু নিয়ার বাই আমাদের রেস্টুরেন্টের জন্য যদি আমরা গুগলে সার্চ দেই বা গুগল ম্যাপে সার্চ দেই, তখন আপনার বাইরের কান্ট্রিতে কি হয়, ইয়েল্প.কম গিয়ে সার্চ দেয় বিজনেসম্যানরা। বিকজ অফ ও ইয়েল্প.কম আপনার ভ্যালিড ইনফরমেশন থাকে, ভ্যালিড ইনফরমেশন দিয়ে, লিগাল ইনফরমেশন দিয়ে এখানে রেজিস্টার করতে হয়। দ্যাটস ওয়াই। ক্লিয়ার? স্যার, স্যার এটা কি ফ্রি? এটা ফ্রি। ও আচ্ছা, আপনি হ্যাঁ জাস্ট স্যার লগ ইন ঠিক করবেন, আছে। ফ্রি। ও আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ইউ মোস্ট ওয়েলকাম। সো আমরা এটা হোমওয়ার্কটা নেক্সট ক্লাস অবধি করে নিব ইনশাআল্লাহ। আর তারপর যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, আমাকে অবভিয়াসলি পার্সোনালি নক করবে, আমি ইনশাআল্লাহ একটা সলিউশন দিয়ে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। আর আজকের ক্লাসের রেকর্ডটা আপনারা অবশ্যই ইনশাআল্লাহ পেয়ে যাবেন আশা করি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।